الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকার দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা জিনিস আমি স্মরণ করিয়ে দিতে চাই, আর সেটা হচ্ছে আজ 10 শাওয়াল। ইতিহাসে লেখা হয়েছে 69 বছর গায়বাতে সোগরায় থাকার পরে আজকের দিন আমাদের যুগের ইমাম গায়বাতে কোবরায় প্রবেশ করেছিলেন। গায়বাতে সোগরায় ওনার 4 জন নায়েব, ওনার এবং ওনার মান্যকারীদের মাঝখানে দূত বা সফির হয়ে কাজ করছিল। সাধারণ মান্যকারী মুমিনিন আহলে বায়তের চাহনেওয়ালাদের প্রশ্ন প্রস্তাব বা তাদের দুঃখ কষ্ট কথা এই নায়েবিনদের মাধ্যমে ইমামের কাছে পৌঁছাতো, আর ওইরূপ ওই নায়েবিনদের মাধ্যমে ইমাম সবার প্রশ্নের উত্তর দিতেন, সকলের সমস্যার সমাধান বলে দিতেন। এইভাবে 69 বছর কাটার পরে এবারে আল্লাহর তরফ থেকে হুকুম হলো পরিপূর্ণভাবে পর্দায় বা আড়ালে থাকার জন্যে। কেননা শত্রুরা আহলে বায়তের দুশমনরা পরিপূর্ণভাবে চেষ্টা করছিল। বানু আব্বাস চেয়েছিল শেষ ইমাম যাতে জন্মগ্রহণ না করতে পারে, কিন্তু ইলাহি সংবিধানে যেটা যেভাবে লেখা আছে সেটি ঘটবে দুনিয়ায়। জন্মের জন্যে একটি বিশেষ প্রসেস
বা একটি পরিবেশ আল্লাহ তৈরি করেছিলেন। সাধারণ নারীরা যখন গর্ভবতী বা গর্ভধারী হয়, তাদের পেটের আকার বৃদ্ধি পায়, বোঝা যায় যে এই নারীটি গর্ভধারী। কিন্তু জনাবে নার্জিস খাতুন, ইমামে জামানার মা, ইমামে জামান আলাইহিস সালাম যখন ওনার গর্ভে ছিলেন, এমনকি বাচ্চা প্রসবের রাত পর্যন্তও কেউ বুঝতে পারেনি যে এই নারী গর্ভবতী বা গর্ভধারী। এত পর্দার মাধ্যমে, হেজাবের মাধ্যমে আল্লাহ নিজের শেষ হুজ্জতকে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন। জন্মের পরে ওনাকে খুব গোপনে রাখা হয়েছিল। বিশেষ ব্যক্তিদের সঙ্গে ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম নিজের ছেলের পরিচয় করিয়েছিলেন, যাতে তারা অমান্য বা অস্বীকার না করতে পারে যে শেষ ইমামে মেহেদী, যিনি 11 ইমামের পরে কিয়ামত পর্যন্ত এই উম্মতের অভিভাবক বা 12তম ইমাম, 12 ইমাম, উনি এই দুনিয়ায় এসেছেন, জন্মগ্রহণ করেছেন। তার প্রমাণস্বরূপ উনি নিজের ছেলের সাক্ষাৎ করিয়েছিলেন কিছু বিশেষ সাহাবাদের সঙ্গে। এখানে অনেক বিস্তারিত ইতিহাস। ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম যখন সন 60 হিজরিতে এই দুনিয়া থেকে পর্দা নেন, তখন যুগের ইমামের বয়স ছিল মাত্র 5 থেকে 6 বছর। 55 হিজরিতে, 255 হিজরিতে ইমাম জন্মগ্রহণ করেছিলেন, আর 260 হিজরিতে ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। তারপরে যুগের ইমাম 69 বছর পর্যন্ত গায়বাতে সোগরায় ছিলেন। তারপরে আজকের দিনে থেকে ওনার গায়বাতে কোবরা শুরু হয়েছিল। আর উনি বলেছিলেন, এরপরে আর আমার সঙ্গে সরাসরি কারো সাক্ষাৎ হবে না, কেউ আমার নিয়াবত করবে না। হ্যাঁ, আমার অদৃশ্যকালীন যুগে, আমার এই গায়বাতের যুগে ফাআম্মাল হাওয়াদিস ফারজিউ ইলা রওয়াতে আহাদিসিনা, কারণ উনি যখন নিজের গায়বাতে কোবরার ঘোষণা করলেন, তো যারা ওনার থেকে পরিচিত ছিলেন, মানে নায়েবিনরা বা শেষ নায়েব, বললেন, তাহলে মাওলা, এবার যখন নতুন নতুন মাসলা সামনে আসবে, তো আপনার মান্যকারীরা, মুমিনিনরা কোথায় যাবে? তো উনি বলেছিলেন, আম্মাল হাওয়াদিস ফারজিউ ইলা রওয়াতে আহাদিসিনা, যখন নতুন নতুন মাসলা পেশ আসবে, তো আমাদের যে রোয়াত, যারা আমাদের কল ও ফেল থেকে অবগত, কোরআন ও হাদিস, কোরআন ও সুন্নাত থেকে অবগত, তাদের সঙ্গে সম্পর্ক করতে, তাদের দিকে রুজু করতে, তারা কোরআন ও হাদিস থেকে সঠিক ইলাহি সংবিধান বলবে, বা আমার জাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আহলে বায়তের দিন যেটা, সেটা তাদের কাছে পৌঁছে দেবে। তো ওনার এই গায়বাতে কোবরার যুগে, এই পিরিয়ডে মারাজে কেরাম বা সেই সময় যারা বুজুর্গানে দিন ছিলেন, সেখান থেকে আজ পর্যন্ত ওই দায়িত্ব বহন করছেন, পালন করছেন। তো আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের কর্তব্য যে আমরা এই সমস্ত বুজুর্গানের দিনদেরকে ফলো করব। এনারা যে হিসাবে আহলে বায়তের দিন বা শরীয়তের সংবিধান আমাদেরকে বলবেন, আমরা সেটাকে মেনে চলব। এটাই এখন আমাদের কর্তব্য বা দায়িত্ব। শরীয়তের উপরে আমল করার জন্যে 3টি রাস্তা বলা হয়েছে। হয় নিজে মুজতাহিদ হতে হবে, আর নইলে কোনো মুজতাহিদের ফতোয়ার উপরে আমল করতে হবে, আর নইলে এহতিয়াত করতে হবে। আর এহতিয়াত সকলের জন্য সম্ভব না। এহতিয়াত মানে নিজে জ্ঞান রাখে, কোরআন হাদিসের জ্ঞান রাখে, কিন্তু মুজতাহিদদের মতো অত জ্ঞান রাখে না। তবে এতটুকু জ্ঞান রাখে যে আমি যে আমলটা করছি, এটা কোরআন ও সুন্নাতের মোতাবিক কিনা, বা শরীয়তের সংবিধান হিসাবে সঠিক করছি কিনা। এই জ্ঞান যদি তার মধ্যে থাকে, তো সে বিনা তাকলিদে আমল করতে পারে। কিন্তু এর জন্য
অনেক শিক্ষার প্রয়োজন আছে, এগুলো সাধারণ মানুষের জন্য সম্ভব না। সাধারণ মানুষের জন্য তাকলিদি সুন্দর উপায়, যেটা ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম নিজের বাণীতে বলে গেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কানা মিনাল ফুকাহা'i সাইলান লিনাফসিহি হাফিজান লিদীনিহি মুখালিফান আলা হাওয়া মুতিয়ান লিআমরি মাওলাহ ফালিল আওয়ামি আন ইউকাল্লিদুহু। ফকিহ যারা শরীয়তের সংবিধান বা শরীয়ত সম্পর্কে সমস্ত প্রকারের জ্ঞান রাখেন, এনাদেরকে ফকিহ বলা হয়েছে। তো মান কানা মিনাল ফুকাহা'i, ফকিহদের মধ্যে যারা এই গুণ বা এই জ্ঞান রাখে তাদের তোমরা তাকলিদ করবে। গুণ বা জ্ঞান কি? সাইল আল্লাহ নফসে, নিজের নফসের হেফাজত করবে, সমস্ত প্রকারের গুনাহ পাপ থেকে মুক্ত থাকবে, দূরে থাকবে। হাফেজান লিদীনে, নিজের দিনের হেফাজত করবে, মানে দিনের উপরে পরিপূর্ণরূপে আমাল করবে, দিনের কোনো ফরজকে ছাড়বে না, কোনো হারাম কাজ করবে না, কোনো মোস্তাহাবকে মানে ছাড়বে না, আমাল করার চেষ্টা করবে, কোনো মকরুকে করবে না, মানে মকরু থেকে দূরে থাকার চেষ্টা করবে। এইভাবে শরীয়তের হেফাজত করবে। মনে রাখবেন, সাইল আল নফসে হাফিজান লিদীনে মুখালিফান আলা হাওয়া, মনো ইচ্ছার বিরোধিতা করবে, মানে আল্লাহর হুকুম বা আহলে বায়তের তালিমাত, নবী ও নবীর আহলে বায়তের তালিমাতের বিরুদ্ধে যদি তার মনে কোনো ইচ্ছা জাগে তো সে তার বিরোধিতা করবে। মানে হাজার মন চাইলেও এমন কোনো কাজ করবে না যে কাজকে আল্লাহ রসুল বা আহলে বায়ত পছন্দ করেন না। মুখালিফান আলা হাওয়া মুতিয়ান লিআমরি মাওলাহ, নিজের মাওলার পরিপূর্ণভাবে ইতাআত করবে, মানে আল্লাহ রসুলের বা আহলে বায়তের কথা মতো জীবনযাপন করবে। এমন ব্যক্তি যদি আপনাদের সামনে থাকে, এমন মুজতাহিদ, মানে সাধারণ ব্যক্তি না, মুজতাহিদ ফকিহ, তো তার তাকলিদ করবেন, তার ফতোয়ার উপরে আমল করবেন। বর্তমান যুগে এটাই হচ্ছে আমাদের কর্তব্য বা আমাদের দায়িত্ব। ইমাম জামান আলাইহিস সালামের এই গায়বাতে কবরার যুগে এইভাবে ইমামদের তরফ থেকে আমাদেরকে আদেশ করা হয়েছে। এবারে কেউ যদি তাকলিদ না করে তো মনে রাখবেন সে নিজের যুগের ইমামের বিরোধিতা করছে। হয় তাকে মুজতাহিদ হতে হবে, আর নইলে এত জ্ঞান গুণের মালিক হতে হবে যে নিজে যেন শরীয়তের সংবিধানকে সঠিকভাবে জেনে শুনে মেনে তার উপর আমল করতে পারে। আর যদি সেই ক্ষমতা না থাকে তখন তাকে তাকলিদ করতে হবে। কোরআন বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তো তাদের কাছে জিজ্ঞাসা করো যারা জানে। তো এই মুজতাহিদিন এনারা শরীয়তের পরিপূর্ণ জ্ঞান রাখেন, কোরআন ও হাদিস থেকে এনারা শরীয়তের সংবিধান বা মাসলা মাসাইল আমাদেরকে বলেন। তাই আমাদের কর্তব্য বা দায়িত্ব এনাদেরকে ফলো করা, এনাদেরকে মেনে চলা, এনাদের ফতোয়ার ওপরে আমাল করা। এই যে ভূমিকায় বললাম, আশা করি এটাকে স্মরণে রাখবেন। কিছুরা আছে যারা তাকলিদের বিরোধিতা করছে, আল্লাহ এদের হেদায়েত করুক, আল্লাহ এদের হেদায়েত করুক। আমি আপনদের কথা বলছি, অন্যদের কথা বলছি না। তাকলিদ মানে এরা বোঝে না। তাকলিদ মানে যে মুজতাহিদের ফতোয়ার উপরে আমরা আমাল করছি, ওই মুজতাহিদের অনুগত্য বা ইতাআত না। ওই মুজতাহিদ নিজের তরফ থেকে কোনো কথা বলছে না, কোরআন হাদিস আহলে বায়তের তালিমাত অনুযায়ী আমাদেরকে শরীয়তের সংবিধান দেখাচ্ছেন বা আমাদের সামনে তুলে ধরছেন। তো বাস্তবে আমরা ইতাআত করছি, অনুসরণ করছি, অনুগমন করছি সেই আহলে বায়তের, যার অনুগমন করার, ইতাআত করার হুকুম আল্লাহ রসুলের তরফ থেকে দেওয়া হয়েছে। ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাব আল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি, নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য কোরআন এবং আহলে বায়ত ছেড়ে গেছেন। তো এই মুজতাহিদিনগণ আমাদেরকে যে শরীয়তের সংবিধান বলছেন, মাসলা মাসাল বলছেন, ফতোয়া বলছেন, এই কোরআন এবং আহলে বায়তের তালিমাত থেকে ওনারা নিজেদের তরফ থেকে কিছু বলেন না। তো ওই জন্যে আমরা ওনাদের ফতোয়ার উপরে এই জন্য আমাল করি যে ওনারা সেই সমস্ত হাদিস যার মধ্যে ওই সমস্ত আহকাম বয়ান হয়েছে ওনারা জানেন, বা কোরআনের আয়াতের জ্ঞান রাখেন, আমাদের চেয়ে তো অধিক জ্ঞান রাখেন, তাই আমরা ওনাদের ফতোয়ার উপরে আমাল করি। এটা ওই মুজতাহিদের ইতাআত না, ইতাআত আল্লাহ রসুল এবং উলুল আমরের, যেটা কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রসুল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা ইতাআত করো আল্লাহর, আল্লাহ রসুলের, আল উলুল আমরের। তো উলুল আমর বলতে আইম্মা, ইমামগণ। তো আমরা
মুজতাহিদের ফতোয়ার মাধ্যমে ইমামদের তাকলিদ করছি, ইমামদের ইতাআত করছি। সরাসরি ইমামের কাছে গিয়ে শরীয়তের সংবিধান জেনে তার উপরে হয়তো আমাল করার ক্ষমতা আমাদের নেই বলে আমরা এনাদেরকে একটি জারিয়া, একটি উপায় মনে করি, যেটা স্বয়ং ইমামে জামান আলাইহিস সালাম নিজে বলেছেন, আম্মাল হাওয়াদিস ফারজু ইলা রুয়াতে আহাদিসনা। যখন নতুন নতুন মাসলা পেশ আসবে, তো আমাদের যারা রুয়াত মানে আমাদের কল তোমাদের সামনে নকল করবে, তোমাদের সামনে পৌঁছাবে, তোমাদের সামনে তুলে ধরবে, তাদের কথা মেনে চলবে, তাদের ফতোয়ার উপরে আমাল করবে। অবশ্যই এতেই আমাদের নেজাত। আসুন এবারে দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে রিচিয়া বিবি বলছি। হুজুর, আমার একটা আবেদন ছিল, ইমাম রেজা আলাইহিস সালামের পবিত্র রওজা শরীফের একটা মজেজা শোনাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। খুদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি ইমাম রেজা আলাইহিস সালামের রওজার কোনো একটি মজেজা বা কেরামত শুনতে চেয়েছেন। একজন আমেরিকান বিখ্যাত আর্কিটেক্ট, সে কোনো একটা বিশেষ কারণে ইরানে গিয়েছিল। তার সাথী এক ইরানির সঙ্গে সে ইমাম রেজা আলাইহিস সালামের রওজায় যায়, কেননা ইরানের বিখ্যাত আর্ট বা ইরানি আর্কিটেক্টদের সৌন্দর্যতা, তাদের দক্ষতা যদি কেউ দেখতে চায়, তো ইমাম রেজা আলাইহিস সালামের রওজায় গিয়ে দেখুক। ইরানি আর্ট পুরো বিশ্বে বিখ্যাত প্রাচীন যুগ থেকে। তো এই আর্কিটেক্ট ইমাম রেজা আলাইহিস সালামের রওজায় গিয়েছে নিজের সাথী বা বন্ধুর সঙ্গে, ইরানি বন্ধুর সঙ্গে ঘুরে ঘুরে ইমাম রেজা আলাইহিস সালামের রওজার ভিতরে সব দেখছে আর প্রশংসা করছে যে এত সুন্দর আর্ট, এত সুন্দর নকশা, এগুলো সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। দেখতে দেখতে সে ইয়ার্ড অফ কিওর, সান ও শেফা, যেখানে ইমাম রেজা আলাইহিস সালামের রোজ জারি বা ওনার পবিত্র সমাধির ওপরে যে জালি লাগানো আছে, ওই জালির সঙ্গে রোগীদেরকে বেঁধে দেওয়া হয়। রাতের বেলা অনেকেই সকাল হওয়ার আগে সুস্থ হয়ে যায়, অনেকেই 2 দিন পরে, কেউ 3 দিন পরে, কেউ 1 সপ্তাহ পরে, কেউ 10 দিন পরে, কেউ 40 দিন পরে, মানে 40 দিনের ভেতরে অধিকাংশরা সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। মানে এমন এমন রোগীরা আরোগ্য হয়ে ওখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়, যাদেরকে মেডিকেল সায়েন্স বা ডাক্তাররা নিরুপায়, মানে আর এর চিকিৎসা সম্ভব না বলে ফেরত দিয়ে দেয়, তারা ওখানে গিয়ে ঠিক হয়ে যায়। সুতরাং সে কি দেখলো যে কিছু ছেলে মেয়ে, বড় ছোট, তাদের হাতে দড়ি বাঁধা, আর সেই দড়ির একটা শিরা অংশ জারির সঙ্গে বাঁধা। জিজ্ঞাসা করলো নিজের বন্ধুকে, ইরানি বন্ধুকে, এইভাবে এরা জারির সঙ্গে বাঁধা কেন, বা এদেরকে বেঁধে রাখা হয়েছে কেন? তখন বলল, ইন শর্ট আমি বলছি, যে এরা অসুস্থ, বিভিন্ন রোগে ভুগছে। এইভাবে যখন এরা এই জারি ধরে বা জারির সঙ্গে এদেরকে বেঁধে দেওয়া হয়, তো ইমাম রেজা আলাইহিস সালামের কেরামত বা ওনার চমৎকার বা ওনার মজেজার মাধ্যমে বা ওনার নজরে করমের মাধ্যমে এরা সুস্থ হয়ে যায়, শেফা পায়। ওই আর্কিটেক্ট, তার একটি কন্যা ছিল অসুস্থ, মানে বিছানায় পড়ে থাকতো, ওঠার ক্ষমতা ছিল না তার। সমস্ত প্রকারের ট্রিটমেন্ট সে করেছিল, পয়সাওয়ালা, আমেরিকায় বসবাস করে, সমস্ত বড় ডাক্তার, বড় হসপিটাল, কলেজ, সব জায়গায় নিয়ে গিয়েছে, কিন্তু তার কোনো চিকিৎসা করতে পারেনি। ওই ব্যক্তি, জানি না তার মনে কি একটা বিচার আসলো, সিদ্ধান্ত নিল, ওই ইমাম রেজা আলাইহিস সালামের জারির কাছে গিয়ে জারি ধরে বলছে, আমি হয়তো আপনার ধর্মের ধার্মিক না, আপনার মান্যওয়ালা না,
আপনার অনুগামী অনুসারী না, কিন্তু আমার বন্ধু যেভাবে বলল যে আপনার দরজায়, আপনার পবিত্র সমাধিতে কেউ এসে যদি শেফা চায় তো নিরাশ হয় না। আমি এটা দেখতে চাই। যেটা শুনেছি আমার বন্ধু, ইরানি বন্ধুর কাছে, যে নবীর পরিবার, নবীর আহলে বায়ত সবাইকে ভালোবাসতেন, আর ওনাদের কাছে গিয়ে কেউ কখনো নিরাশ হয়নি। সুতরাং আমিও আপনার কাছে এসেছি, আশা করছি আমিও নিরাশ হব না। আমি যদি আগে জানতাম, আমার মেয়েকে হয়তো আমি এখানে নিয়ে আসার চেষ্টা করতাম, কিন্তু আমি খবর রাখতাম না। আমার মেয়ে বাড়ি, আমি আপনার কাছে আমার মেয়ের তরফ থেকে দাবি করছি, আশা করছি যে আপনি যদি সত্যি আল্লাহর ওলি আউলিয়ার মধ্যে হন তো আমাকে শুভ সংবাদ দিন, আমার মেয়েকে ভালো করে দিন। ঈসা মাসিহ যেমন মেয়েদেরকে, ছেলেদেরকে, রোগীদেরকে সুস্থ করে দিতেন, তাদের উপরে হাত রেখে দিতেন, তারা সুস্থ হয়ে যেত। আল্লাহ যদি সেই ক্ষমতা আপনাদেরকে দিয়ে থাকে তো আপনি এই চমৎকার দেখান। এইভাবে সে জারি ধরে দোয়া করছিল। এমন সময় তার মোবাইলে ঘন্টি বাজছে। কিন্তু আপনারা জানেন ইরানে রওজার ভিতরে মোবাইল ব্যবহার করা নিষেধ, সুতরাং সে কল রিসিভ করতে পারছে না। ওখান থেকে কিছুক্ষণ নিজের মনের বেদনা বা নিজের মেয়ের অবস্থা ইমাম রেজা আলাইহিস সালামের জারির সঙ্গে বলার পরে ওখান থেকে বাইরে আসছে। বাইরে এসে দেখছে তার বাড়ি থেকে অনেক ফোন এসেছে, অনেকবার। তো একবার সে ফোন করেছে, যেই ফোন করেছে তার স্ত্রী ফোন তুলেছে আর বলছে, আপনি কোথায় ছিলেন, কোথায় আছেন? আমি আপনাকে এতবার ফোন করছি শুভ সংবাদ দেবো বলে, আপনি ফোন ধরছেন না। তখন ওই ব্যক্তি বলছে, আমি এমন জায়গায় ছিলাম যেখানে ফোন রিসিভ করা নিষেধ ছিল, ওই জন্য আমি ফোন রিসিভ করতে পারিনি। আপনি কোথায় ছিলেন? আমি ইরানের একটি পবিত্র রওজার মধ্যে ছিলাম। আমি রওজার মধ্যে আমার কন্যার জন্য আমি প্রার্থনা করছিলাম। যেই বলেছে প্রার্থনা করছিলাম, তখন সামনে থেকে তার স্ত্রী বলল, আপনার প্রার্থনা কবুল হয়েছে, আপনার মেয়ে সুস্থ হয়ে গেছে। আমি এটাই বলার জন্যে আপনাকে ফোন করছিলাম যে আমাদের মেয়ে এখন পরিপূর্ণ সুস্থ, সে বিছানা থেকে উঠে বেরিয়ে বেড়াচ্ছে, ঘরে বেরিয়ে বেড়াচ্ছে। তখন ওই ব্যক্তি কাঁদছে আর জিজ্ঞাসা করছে, এ কী করে হলো, কে সুস্থ করলো, কে এসেছিল? তখন ওই আর্কিটেক্ট তার স্ত্রী বলছে, একজন সেন্ট, মানে ইংলিশ ভাষায় সেন্ট বলে, ওরা নিজের পাদরি বা ফাদার বা পপদেরকে, ধর্মগুরুদেরকে সেন্ট বলে, ওলি, আল্লাহর ওলি। তো বললো একজন আল্লাহর ওলি এসেছিলেন। আমাদের ফাদাররা, পপরা যেমন সাদা পোশাক পরেন, উনি সাদা পোশাকে ছিলেন না, তবে উনি খুব নুরানি ছিলেন, ওনার চেহারা থেকে নূর আসছিল, খুব দেখতে সুন্দর ছিলেন। আর উনি সবুজ পোশাকে এসেছিলেন, সবুজ পোশাক, মাথা থেকে পা পর্যন্ত সবুজ পোশাকে ছিলেন। উনি দরজা ঘা দিলেন, আমি দরজা খুললাম, জিজ্ঞেস করলাম আপনি কে? তো উনি বললেন, তোমার কন্যা অসুস্থ আছে, আমি তার চিকিৎসা করতে এসেছি। আমি কিছু বলতে পারলাম না, ঘরের দরজা খুলে দিলাম, উনি ভেতরে প্রবেশ করলেন। আমার কন্যার মাথার ওপরে হাত রেখে উনি কিছু দোয়া দিলেন, আর সঙ্গে সঙ্গে আমার কন্যা একদম ঠিক হয়ে গেল। বিস্তার থেকে নেমে এসে আমাকে জড়িয়ে ধরলো বা আমাকে বললো, মা আমি ঠিক হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। তখন ওই আর্কিটেক্ট জিজ্ঞেস করছে নিজের স্ত্রীকে, যে ব্যক্তি এসেছিল সে নিজের কি কোনো নাম ঠিকানা বলেছে, কোথা থেকে এসেছিল কি? তো তার স্ত্রী বলছে, আমি তাকে শুধু জিজ্ঞেস করলাম আপনি কে আর আপনি কোথা থেকে এসেছেন? তখন উনি শুধু এতটুকু বললেন, তোমার স্বামীকে বলো মাশহাদ থেকে ইমামে রেজা এসেছিল। তোমার স্বামীকে বলো মাশহাদ থেকে ইমামে রেজা এসেছিল, সে আমার দরজায় এসেছে তার কন্যার জন্য শেফা চাইতে। আমি তার মেয়েকে ঠিক করে দিয়েছি, তার মেয়ে ঠিক হয়ে গেছে। যে এই কথা বলেছে ফিরে রওজায় যাচ্ছে এই আর্কিটেক্ট, এই ইমামে রেজা, আমি আজ থেকে আপনার হয়ে গেলাম। আমি আপনাকে জানতাম না, চিনতাম না, মানতাম না, কিন্তু যে ঘটনা ঘটলো সামান্য সময়ের মধ্যে আমার ফ্যামিলির জীবনকে পরিবর্তন করে দিয়েছেন আপনি। আজ থেকে আমরা আপনার হয়ে গেলাম। এই ছিল ইমাম রেজা আলাইহিস সালামের রওজার একটি মুজিজা, কেরামত, যে এই রওজায় যায় নিরাশ হয় না। আল্লাহ আমাদের সকলকে যুগের ইমামের জিয়ারত নসিব করুন, আর তার সঙ্গে সঙ্গে
ইমাম রেজা আলাইহিস সালামের রওজায় গিয়ে ওনার জিয়ারত নসিব করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ, ইমাম রেজা আলাইহিস সালামের সাদকায় বা ওসিলা যেন সে সুস্থ হয়ে যায়। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।